নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আলোচনা করব ব্লাড কালেকশন টিউবস বা ভায়ালসও বলা যেতে পারে, ভায়ালস নিয়ে। কোন কোন ভায়ালে কি কি টেস্টের জন্য ব্লাড নেওয়া হয়। তো আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বুঝতেই পারছেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো ইডিটিএ ভায়াল নিয়ে। তো এই হচ্ছে ইডিটিএ ভায়াল, এখানে ইডিটিএ লেখা আছে। তো এটা হচ্ছে পার্পল বা ল্যাভেন্ডার কালারও বলে থাকে। তো এর মধ্যে কি থাকে, এর মধ্যে কিন্তু ইডিটিএ মানে ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড নামক অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু দেওয়া থাকে, যেটা কিনা এর মধ্যে ব্লাডটা নিলে সেই ব্লাডটাকে জমাট বাঁধতে বাধা দেয়। তো সেটা এই জন্য এটাকে অ্যান্টিকোয়াগুলেন্ট বলা হয়। ইডিটিএটা কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়। তো এই সেখান থেকেই এই ভায়ালটার নাম হচ্ছে ইডিটিএ ভায়াল। তো এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ইডিটিএ ভায়াল। আর এর মধ্যে কি কি টেস্ট হয় দেখে নেওয়া যাক। এর মধ্যে কিন্তু মেনলি হেমাটোলজি টেস্টগুলো করা হয়। তো হেমাটোলজি টেস্টের মধ্যে কি কি পড়ছে, ধরো হিমোগ্লোবিন, টোটাল কাউন্ট, টোটাল আরবিসি হতে পারে, টোটাল ডাব্লিউবিসি, সবগুলো কিন্তু এই ব্লাড দিয়েই করা হয়। টিসি, ডিসি, প্লেটলেট সবকিছুই করা হয়। এছাড়াও ম্যালেরিয়া, প্যারাসাইট, রেটিকুলোসাইট কাউন্টের জন্য কিন্তু এই ভাইলে ব্লাড নেওয়া হয়। এছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে যেটা কিনা বায়োকেমিস্ট্রির টেস্ট। ইডিটিএ বলতে আমরা কিন্তু হেমাটোলজি মেনলি বুঝি, যে হেমাটোলজির জন্য ব্লাড কিন্তু ইডিটিএ ভাইলে নেওয়া হয়। কিন্তু এমন একটা বায়োকেমিস্ট্রি টেস্টও রয়েছে যেটার জন্য কিন্তু আমরা ইডিটিএ ভাইলে ব্লাড নিয়ে থাকি, সেটাই মাথায় রাখবে। সেটা কি হচ্ছে, এইচবিওএনসি টেস্ট। এইচবিওএনসি টেস্টের জন্য কিন্তু ইডিটিএ ভাইলে নেওয়া হয়। এছাড়াও হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যে টেস্টটা রয়েছে সেটার জন্য কিন্তু ইডিটিএ ভাইলে ব্লাডটা নেওয়া হয়। তো এই গেল ইডিটিএ ভাইলে কি কি টেস্টের জন্য আমরা ব্লাড নেব। এরপরে দেখে নেব অন্য ভায়ালস বা টিউবস। তো এটা হচ্ছে একটা ভায়ালস বা টিউবসও আমরা বলে থাকি, যেটা কিনা কালার হচ্ছে গ্রে কালার। আর এই ভায়ালসের নাম হচ্ছে ফ্লুরাইড ভায়াল বা সুগার ভায়ালও আমরা বলে থাকি। আর এর মধ্যে কিন্তু সোডিয়াম ফ্লুরাইড নামক অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যেটা কিনা ব্লাডটাকে জমাট বাঁধতে বাধা দেয়। তো হয়ে গেল, এর কালার হচ্ছে গ্রে, অ্যান্টিকোয়াগুলেন্ট থাকছে সোডিয়াম ফ্লুরাইড, একে ডাকা হয় মেনলি ফ্লুরাইড ভায়াল বা আমরা অনেকে সুগার ভায়ালও বলে থাকি। আর এই টেস্ট টিউবে কিন্তু টেস্ট করা হয়, গ্লুকোজ এস্টিমেশন করা হয়। তো গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু করা হয়, সেটা ফাস্টিং হতে পারে, পিপি হতে পারে বা র্যান্ডমও হতে পারে। তো এই টেস্ট মেনলি কিন্তু সুগার টেস্ট বা গ্লুকোজ টেস্টের জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক এছাড়াও আরো কি টিউব রয়েছে। তারপরে এই দেখো, এটা হচ্ছে ক্লড ভায়াল, এর কালারটা হচ্ছে রেড। এটা হচ্ছে ক্লড ভায়াল। আর এটা হচ্ছে প্লেন ভায়াল। এর মধ্যে কিন্তু কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে না, কারণ এর মধ্যে আমরা এর থেকে কিন্তু আমরা ব্লাডটা নিয়ে সেখান থেকে সিরাম বের করি। আর সিরাম বের করতে গেলে কিন্তু আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট দিলে চলবে না, ব্লাডটাকে কিন্তু ক্লট হতে হবে। তো বরঞ্চ এখন নতুন করে কিন্তু এখানে ক্লট অ্যাক্টিভেটর মেশানো হয়, যেন ব্লাডটা তাড়াতাড়ি ক্লট হয়ে যায়। আর তাছাড়া এখানে কিন্তু কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট মেশানো থাকে না, ওই জন্য এই টিউবটাকে কিন্তু প্লেন টিউবও বলা হয় বা ক্লট টিউব বা ক্লট ভায়ালও বলা হয়। এটার কালার হচ্ছে রেড। আর এর মধ্যে কিন্তু আমরা সবচেয়ে বেশি টেস্টের লিস্ট কিন্তু পাই, বা এই থেকে যে সিরামটা বেরোয় সেখান থেকে কিন্তু আমরা অনেকগুলো টেস্ট করে থাকি। মেনলি হচ্ছে বায়োকেমিস্ট্রির টেস্টগুলো করে থাকি। এছাড়াও সেরোলজি, ইমিউনোলজি বা হরমোনাল টেস্টগুলো করে থাকি। তো চলো একটু করে টেস্টগুলোর নাম বলে রাখি, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে বা তোমাদের কাছে কোনো পেশেন্ট আসলে তোমরা ব্লাড কালেকশনের পূর্বে কিন্তু সেই টেস্টগুলো দেখে আইডেন্টিফাই করতে পারবে যে কোন কন্টেনারে তোমরা বা কোন ভায়ালসে ব্লাডটা নেবে। তো চলো, রেডে কিন্তু তোমরা নেবে বায়োকেমিস্ট্রি টেস্টের মধ্যে কিন্তু সিরাম ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইউরিক অ্যাসিড, লিপিড প্রোফাইল, এলএফটি, এইরকম টেস্টগুলোর জন্য কিন্তু এই রেড ভায়ালে ব্লাড নিতে হবে। এছাড়া সেরোলজিতে চলে আসি। সেরোলজিতে হচ্ছে এইচবিএসজি, এসসিবি, এইচআইভি, ভিডিআরএল সবগুলো টেস্টের জন্য কিন্তু ক্লড ভায়ালটাই ইউজ করা হয়।
আর এছাড়াও হচ্ছে ইমিউনোলজিক্যাল কিছু টেস্ট রয়েছে আর হরমোনাল টেস্ট রয়েছে, যেমন থাইরয়েড, T3, T4 এইসব টেস্টের জন্য কিন্তু এই ক্লট ভায়ালে ব্লাড নেওয়া হয়। তারপর কিন্তু ব্লাডটা ক্লট হয়ে গেলে সেটা সেন্ট্রিফিউজ করে সেখান থেকে সিরামটাকে সেপারেট করা হয়। তো এই গেল। তো প্রথমে আমরা কিন্তু আজকে আলোচনা করলাম 3টে ভায়ালস নিয়ে। মেনলি কিন্তু এই 3টে ভায়ালসই ল্যাবরেটরিতে তোমরা দেখতে পাবে। এখন নিত্য নতুন কিন্তু অনেক ভায়ালস বেরোচ্ছে নতুন নতুন টেস্টের জন্য, কিন্তু মেনলি কিন্তু তোমরা এই ভায়ালসগুলো কমন তোমরা কিন্তু দেখতে পাবে। এটা হচ্ছে EDTA, এটা হচ্ছে সুগার ভায়াল, এটা হচ্ছে ক্লট ভায়াল। তো এটা কিন্তু যারা মেডিকেল লাইনের সাথে যুক্ত তাদের সবার জন্যই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা বিশেষত ল্যাবে থাকো, যারা ল্যাব টেকনোলজিস্ট রয়েছে বা ল্যাবের কাজের সাথে যুক্ত রয়েছে বা ফ্লেবোটমিতে যারা কাজ করো এবং নার্স স্টুডেন্ট বা নার্সিং স্টাফ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তো আপনাদের কিন্তু মাথায় থাকবে যে কোন টেস্টটা থাকলে বা ডক্টরবাবু অ্যাডভাইস করলে কোন টিউবের মধ্যে কিন্তু আপনারা ব্লাডটা নেবেন। তো বলে দিলাম, আরেকবার বলে দিই ছোট করে, এটা কিন্তু হেমাটোলজির জন্য মেনলি, বায়োকেমিস্ট্রির জন্য মনে রাখবেন HbA1c-টা কিন্তু EDTA ভায়ালে নেওয়া হয়, এটা সুগার টেস্টের জন্য। আর ক্লট ভায়ালটা বললাম বায়োকেমিস্ট্রি বিভিন্ন ধরনের টেস্টের জন্য কিন্তু নেওয়া হয়। তো এই গেল। এছাড়াও কিন্তু ক্লট ভায়াল বলতে গেলে RA ফ্যাক্টর, CRP, ASO এই টেস্টগুলোও কিন্তু এখান থেকেই করা হয়, সিরাম থেকেই করা হয়। তো বুঝতে পারছেন এই 3টে ভায়ালস কিন্তু এতগুলো টেস্ট কভার করে দিচ্ছে। তো সবগুলো টেস্ট আপনারা না গুলিয়ে ফেলে ভিডিওটা যদি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন টিউবে কি কি টেস্ট করা হবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাজের ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো এই গেল আজকে ভিডিওটা ভালো লাগলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের বন্ধুদের সাথে বা যারা এই ফিল্ডে যুক্ত মেডিকেল ফিল্ডে তাদেরকে শেয়ার করতে ভুলবেন না, তাদেরও কিন্তু কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।